হঠাৎ করেই শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে সাতক্ষীরায় বেড়ে গেছে ঠান্ডাজনিত রোগ। শিশুরা আক্রান্ত হচ্ছে কোল্ড, ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায়। সাতক্ষীরা মেডিকেল কলেজ, সদর হাসপাতাল ও শিশু হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হচ্ছে তাদের। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নিতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের প্রতিবেদন। হিমেল হাওয়া আর কনকনের শীতে কাঁপছে জনজীবন। সাতক্ষীরায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। স্বাস্থ্য বিভাগ বলছে, সদর ও শিশু হাসপাতাল সহ জেলার 7টি উপজেলা হাসপাতালে ডায়রিয়া ও শ্বাসকষ্ট রোগে আক্রান্ত প্রায় 5 শতাধিক। একই সময় জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে শিশুরা। প্রতিদিন হাসপাতালে 1.5 থেকে 2 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। ঠান্ডা লাগছে, সর্দিজনিত কারণ শ্বাসকষ্ট। গত একবার দেখাইছিলাম, ঠিক হয়ে গেছিল, তাই এবার আবার নিয়ে আসছে। আজকে মনে করেন যে এখান থেকে ছুটি দিয়ে দিয়েছে, বাচ্চা এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আমাদের রোগী অসুস্থ ছিল, এখন অনেকটা সুস্থ। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের দেওয়া হচ্ছে চিকিৎসা, বললেন নার্সিং সুপারভাইজার। প্রায় 50-এর কাছাকাছি রোগী, 50 ওভারটেক করেও প্রায় 100 রোগী হয়েছে, মাঝে 109টা রোগী হয়েছে শিশু ওয়ার্ডে। তারপর আমার সিস্টাররা অবিরাম পরিশ্রম করছে। হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, জানান চিকিৎসকরা। বাচ্চাদেরকে ঠান্ডা আবহাওয়ায় বাইরে বের না করা, পর্যাপ্ত শীতের পোশাক পরিধান করানো এবং বিশুদ্ধ পানি সহ অন্যান্য পুষ্টিকর খাবার বাচ্চাদেরকে খাওয়ানো, বাসি পচা খাবার না খাওয়ানো ভালো হবে। হাসপাতালগুলোতে শিশুদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে, জানান সিভিল সার্জন। ঠান্ডার ভিতর রাখা যাবে না, তাদেরকে একটু গরম জায়গায় রাখতে হবে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সমস্ত বাচ্চারা আগে থেকে এই সমস্যায় আক্রান্ত, সুস্থ বাচ্চাদেরকে তাদের কাছ থেকে একটু দূরে রাখতে হবে। আর 3 নম্বর সমস্যা হচ্ছে বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। প্রতিদিন জেলার সরকারি হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুর ভিড় বাড়ছে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।